তারাক্কা দেবীর মন্দিরটি খুব সুন্দর, দেখার মতো মন্দির। তারা শুশুনা পোস্ট অফিসের অধীনে শুশুনা গ্রামটি মা তারাক্কা দেবীর জন্য প্রসিদ্ধ। মা তারাক্কা দেবীর মূর্তিটি কালো পাথরের তৈরি, চতুর্ভুজা ত্রিনয়না কষ্টি পাথরের। মূর্তিটি প্রায় 1000 বছরের পুরাতন। এটা হচ্ছে জ্যৈষ্ঠী মাসে যে পূর্ণিমা হয়, সেইটি আমাদের বাৎসরিক উৎসব। আচ্ছা, এই গোটা এরিয়াটা নিয়ে মেলা বসে। ওই পুকুর পাড়ে দেখছেন, ওই আশিবেগে জলকর পুকুরটা এই ঠাকুরের। আচ্ছা, বুঝলেন? হ্যাঁ, এই ওইটা বছরে একবার বেঁধে, আর প্রতিদিন 11টায় পুজো হয়। 11টার সময় নিত্য সেবা, 11টায় পুজো হয় প্রতিদিনই। হ্যাঁ, এটা নিত্য পুজো হয়, ভোগ হয়। আচ্ছা, ঠাকুরের আছে। এটা শুধু আমাদের এখানে নয়, বর্ধমান জেলার প্রায় 80% গ্রামের সঙ্গে ইন্টারভেল আছে। তারাক্কা কালী মায়ের পুজো প্রায় 400 বছর বা তারও বেশি সময় ধরে হয়ে আসছে। মন্দির সম্বন্ধে বলুন, মন্দিরের মাহাত্ম্য বা ইতিহাস বলতে গেলে এই ঠাকুর সেন যুগের তৈরি বলে আমরা মনে করি, বা এটা নিয়েই কথিত আছে। আর এই ঠাকুরের সাথে বর্ধমান মহারাজের একটা বড় সম্পর্ক আছে। কারণ একটা টাইমে বর্ধমান মহারাজ এই ঠাকুরের পৃষ্ঠপোষক ছিলেন, এবং তাঁর দান করা প্রায় 200 বিঘের সম্পত্তি আমাদের এই ঠাকুরের জন্য, ঠাকুরের নিত্য সেবা চালানোর জন্য ইত্যাদি ভাবের জন্য ওইটা উনি দিয়েছিলেন, দান করেছিলেন। এবং এখানে আমাদের প্রতি জ্যৈষ্ঠ মাসের চম্পক চতুর্দশী তিথিতে একটা মহাপূজা হয়, এবং সেই মহাপূজা উপলক্ষে প্রায় 10-15 দিন যাবৎ একটা বিরাট মেলা হয়, এবং যে মেলাটা বর্ধমান জেলার অন্য 5টা মেলার মতো অন্যতম মেলা। এবং এই সময় লক্ষ লক্ষ লোকের ভিড় হয়, এবং শোনা যায় একটা টাইমে বর্ধমানের মহারাজ মানে হাতির পিঠে চেপে এখানে আসছে। এবং এখনো পর্যন্ত প্রথা অনুযায়ী বর্ধমান মহারাজের যে বংশধর বর্তমানে প্রণয়চাঁদ মহতাব, তার নামে এখানে অনারারি একটা সংকল্পের ব্যবস্থা আছে। এবং এই ঠাকুরের মূল মাহাত্ম্য হলো স্নান জল চোখে দিলে চোখের নানান ব্যাধি মুক্ত হয়, এবং সেই বিশ্বাসে এখানে অসংখ্য মানুষ দৈনিক আসে, মানে শুধু মেলায় বলে নয়, প্রতিদিনই এখানে আসে। এবং আমাদের প্রতিদিনের নিত্য সেবা, নিত্য পূজা, সন্ধ্যা আরতি ইত্যাদি হয়। আর মহাপুজোর সময় বিশেষ বিশেষ কিছু পুজো হয়। মহাপুজোর সময় মানে নানা রকম দুর্গা পুজোয় যে সমস্ত আচার অনুষ্ঠান পালন করা হয় সেগুলো আমরা পালন করি, অরন্ধন চলে, এবং সারা গ্রাম পরিভ্রমণের ব্যবস্থা আছে আর কি মায়ের, এই আর কি। আর যদি বাইরে থেকে কোনো দর্শনার্থী বা আসেন, ওনাদের কি থাকা? বাইরে দর্শনার্থী এলে পরে অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি, আমরা চেষ্টা করছি। তবে এখানে যেটা আছে সেটা অনেকে নয়, মানে এখানে ধর্ণা দেন আর কি। আচ্ছা, মায়ের কাছে হত্যে দিয়ে পড়ে থাকেন, তো তাদের অনেক সময় কি হয়, কোনো মহিলা যদি এখানে ধর্ণা দেন বা হত্যে দিয়ে পড়ে থাকেন মায়ের, মানে তাদের হয়তো ব্যাধি, চোখের ব্যাধি নির্মূলের জন্য, তো তাদের যে সমস্ত গার্জিয়ান যারা আছেন তাদেরকে থাকার ব্যবস্থা আমাদের ওখানে আছে, করে রেখেছি আমরা। আমরা পরিচয় একটু দিন। আমার নাম অমিত কুমার মুখার্জি, আমি শুশুনা তারামা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক। আমি এক্স প্রেসিডেন্ট। আচ্ছা, আমি এখানে, আমি আর এই ভাইপোই দুজনে মিলিয়ে আমরা এটা আরম্ভ করেছিলাম। আমার আরেক ভাই আছে, সেও খুব সহযোগিতার মধ্যে ছিল। তিনজনে মিলে আমরা শুরু করি। আচ্ছা, বা আমাদের 2-4 জন বয়োজ্যেষ্ঠ ছিল, তাদেরও সহযোগিতায় আমরা এই নতুন এই মন্দির যেটা হয় সেটা আমরা তৈরি করার চেষ্টা করেছি, এবং এখনো পর্যন্ত এইটুকুই হয়েছে। আরো আমাদের অনেক রকম পরিকল্পনা আছে, যাতে আমরা আরো কিছু করতে পারি।
আচ্ছা, ধন্যবাদ। খুব ভালো লাগলো আমাদের সঙ্গে কথা বলে। আগে দেবীর মন্দিরটি মাটির ছিল, এখন কংক্রিটের করা হয়েছে। কথিত আছে বর্ধমান মহারাজ তেজচাঁদের আমলে পুজোর জন্য 252 বিঘা জমি দেওয়া হয়েছিল। মন্দিরের ভিতরে আছে পঞ্চমুণ্ডির আসন। গ্রামবাসীদের কাছ থেকে জানা যায় ওই আসনে বসেই তারা নামক এক সাধক প্রথম দেবীর পুজো শুরু করেছিলেন। কথিত আছে এই গ্রামের তারাক্কা দিঘি থেকে পাওয়া গিয়েছিল এই কালো মূর্তিটি, তাই তারাক্কা কালী নামে খ্যাত। এই তারাক্কা কালী বেশি বিখ্যাত হওয়ার কারণ দেবীর স্নান জল সর্বপ্রকার চক্ষু রোগের নিরাময়কারী। আজ থেকে প্রায় 400-500 বছর আগে থেকে মা তারাক্কা দেবীকে চোখের দেবী বলে জেনে আসছে। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে ভক্তরা আসেন এই মন্দিরে। ভক্তরা আসেন বিশ্বাস করেন চোখে রোগ নিরাময় হওয়ার জন্য।